আরবি হলো তয়েব আর ইংরেজি হলো অর্গানিক, আর বাংলায় হলো অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমাকে তয়েব বা অর্গানিক বুঝতে হবে। মসজিদে ইফতার দিলে সবার আগে কি দিবে? খবিশ খাবার। কথা বলছেন? তাহলে আল্লাহর ঘরে খবিশ, আর আমার ঘরে কি পবিত্র না? আমার ঘরেও খবিশ, তাহলে সয়াবিন তেল কি খবিশ? ভাত কি খবিশ নাকি? না না না, ভাত। আমরা এখন রুগী হচ্ছি মেইনলি খাবার নষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এবং তিনি আমাদেরকে জীবন বিধানও দিয়েছেন, এবং তিনি আমাদেরকে না শেখালে আমরা কিভাবে শিখতে পারতাম? তিনি না জানালে আমরা কি জানতে পারতাম? তো একটা লোক যে জানে এবং যে জানে না উভয় কি সমান হতে পারে? এবং যে জানে কিন্তু মানে না, আর যে জানে কিন্তু মানে, তো এই দুটো লোকের যে বিরাট পার্থক্য সেটা হচ্ছে একজন জানে এবং মানে, আর একজন জানে কিন্তু মানে না, আর একজন জানেই না। তাহলে কয় ধরনের পেলাম আমরা? 3 ধরনের। তো এখানে আপনারা কিছু বিষয় আপনারা জানেন, মানেন না, কিছু বিষয় আপনারা জানেন না, আর কিছু বিষয় আপনারা জানেন এবং মানেন। যেমন কি আমরা যারা একটু ব্যায়াম ট্যাম করি আর কি, কেউ হাঁটে, জানে যে হাঁটা ভালো, হাঁটে, কেউ আবার হাঁটেও না, এরকম আছে না? তো আপনারা কে কোন দলে সেটা হচ্ছে আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো। যেমন ধরেন ব্যায়াম ভালো কে কে জানে? ব্যায়াম ভালো জানে না কে কে? ব্যায়াম ভালো জানেন না ভাই? ব্যায়াম ভালো জানেন না? কি ভালো? না, ব্যায়াম ভালো জানেন না? না, ও আচ্ছা, না সেটা তো ঠিক আছে, মানে এমনি ভালো জানেন তো, আমি করার কথা বলিনি। তো তাইলে জানে না কে ব্যায়াম ভালো? তো খেয়াল করেন, তো ব্যায়াম ভালো জানে কে? তো একদল লোক আছে সে হাত তোলে না কোনো দলেই, তারা কে? এরা আসল অলস, এদেরকে আমরা খুঁজতেছি অ্যাকচুয়ালি। মানে যে হাত কোনো দলেই তোলে নাই, তাও তো ভাই একজন তুলছে যে জানে না দলে, যদিও জানে তারপরেও করে না দেখা। তো দেখি সবাই হাত তোলেন, দেখি হাত আছে কিনা আগে সবার। সবার ঠিক আছে হাত পা? ঠিক আছে, ওকে। এখন আপনারা তো, আমার মনে হয় এখানে সবাই আমরা জানি যে ব্যায়াম ভালো, তাই না? এখন আসেন করেন কে কে? রেগুলার করে কে কে? মাঝে মাঝে করে কোনো দরকার নেই। তাহলে দেখেন এখন আমরা বুঝে গেলাম যে মোটামুটিভাবে আমরা জানি ব্যায়াম ভালো, কিন্তু অনেকেই জানে এবং করে, বেশিরভাগই জানে কিন্তু করে না। তাহলে আমরা রুগী হলো কেন? বলেন জানি কিন্তু মানি না। বলেন জানি, সবাই বলেন জানি, বলেন জানি কিন্তু মানি না। এটাই হচ্ছে আমাদের রোগের প্রধান কারণ। তো কিছু জিনিস আছে হয়তো, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স, অনেকে হয়তো জানে না, সেটা হলো ঠিক আছে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স জানেন কে কে? দেখি হাত তোলেন তো। জানাটা কীরকম জানা? মানে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স কি সেটা জানেন, নাকি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কি নাই সেটা জানেন? আপনার হোমায়ার জানেন? গুড। কত আপনার হোমায়ার? এক্সেলেন্ট, তার মানে আপনার নর্মাল। ভেরি গুড। তার মানে হোমায়ার 1 থাকলে ভালো, আর রেঞ্জ কে বলতে পারবে? 0.5 থেকে 1.5। এখন ওনার 1.3, তার মানে কি ভালো না খারাপ? ভালো। তার মানে একদল লোক জানে যে হোমায়ার 1 থাকলে ভালো, আর একদল লোক জানে না হোমায়ার কাকে বলে। আর উনি হলেন আসল জানে, কারণ ওনার কত তা জানে। তাহলে এখানে পার্থক্য অনেকগুলা। একটা লোক তো কিছুই জানে না, আর একটা লোক জানে, এই বিষয়ে আইডিয়া আছে, কিন্তু তার কত তা জানে না। আর একটা লোক বোঝে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কোষে ওভারলোড, কিন্তু হোমায়ার কত থাকলে ভালো তা জানে না। আরেকজন হচ্ছে পুরোটাই জানে, অর্থাৎ তারও কত সেও জানে, এবং ভ্যালুজ কত তা জানে, এবং কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় সেটা জানে, কিভাবে ভালো হয় সেটা জানে। তাহলে আপনি সুস্থ আছেন এখন? আলহামদুলিল্লাহ। তাহলে যারা জানে না তারা তো রুগী থাকবেই। আর জানার ভিতরে কয় রকম বললাম? অনেক রকমের আছে, বুঝতে পারছেন? তাইলে সঠিক জানা হচ্ছে কি, যেমন ধরেন ভিটামিন ডি কত থাকলে ভালো?
কে কে জানে হাত তোলেন যারা জানে। এখন আসেন, সবাই জানে যারা হাত তুলেছে, আর যারা জানে না তারা তো হাত তোলে নেই, ঠিক আছে? তাহলে এখন আমরা বলে দিলাম না ভিটামিন ডি কত থাকলে ভালো, 90 থেকে 100। এখন কে কে জানে না দেখি হাত তোলেন। ও এখন শুনেও জানেন না? এখন তো সবাই জানে। এখন কি উনি তো সবসময় হাত তোলে দেখি, এখানেও হাত তুলছে। কেউ আছে হাতই তুলবে না, সবসময় হাত তোলে। তাহলে এখন তো সবাই জানি নাকি? কত কত? ওকে, এখন আসেন যে আপনার কত কে কে জানে, মানে আপনার নিজেরটা আপনি জানেন কত? বসে বলেন 17। হ্যাঁ 42, উন্নতি হচ্ছে। আপনার 75, মাশাআল্লাহ। দেখেন ওনার 75, কত? 42, মাঝামাঝি। কত? মাশাআল্লাহ 65, 60। ওকে, তাহলে 60-র উপরে যারা তারা একটু নিরাপদ, তবে আমি চাই 90 থেকে 100। হ্যাঁ 90 থেকে 100 একটু কষ্ট, কারণ ভালো রেজাল্ট তো একটু কষ্টই। ভালো রেজাল্ট একটু কষ্ট আছে না? যারা 90 থেকে 100-র মধ্যে নাম্বার পাবে তা তো একটু কষ্টই করতে হবে। আর এভারেজ 60-60 পাইলে তো অনেকেই পাবে। আর যারা মোটামুটি জানে তাদের ভিতরেও দেখেন কারো 17 আছে, কারো 75 আছে, কারো 60 আছে, কারো 40-এর ঘরে। আর যারা জানে না তারা তো জানেই না, মানে এরা তো জানেই না। তাহলে আর এরা দুনিয়াতে আছে কি নাই সেটা তো আর একটা কথা। তো যাই হোক, আপনারা যারা ফেসবুকে দেখতেছেন, অনেকেই দেখতেছেন, আজকে আমাদের এখানে অনেক লোক আছে, ওদেরকে নিয়ে অনেক কাজ আছে, একটু দেখতে থাকুন, কমেন্ট করতে থাকুন, ভুলে যাবেন না, শেয়ার করতে ভুলে যাবেন না। ইউটিউবে যারা দেখছেন দেখতে থাকুন, কমেন্ট করতে থাকুন। এবং আপনারা রেগুলার ভিডিও দেখবেন তো নাকি? হ্যাঁ, রাজি হয়ে গেছে সবাই। না দেখি সবাই হাত তোলেন, কে কে দেখবে রেগুলার? আচ্ছা, ইনশাল্লাহ দেখা যাবে। কেমনে বিশ্বাস করতাম, দেখা গেল এত বছর ধরে যে কত লোক, 42 লাখ তো আছে ফেসবুকে, তারা 42 লাখে 10%ও তো দেখলে অনেকটা অনেক হইতো, তাই না? দেখে না কেউ। হ্যাঁ 1% হইলেও তো অনেক হইতো। 1%। মানুষ কথা রাখে না, বুঝছেন? কেউ কথা রাখেনি। তারা স্রষ্টার কাছে বলেছিল পৃথিবীতে গেলে তোমার ইবাদতই করব। তারা আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছিল। রুহানি জগতে একটা সম্মেলন হয়েছিল, পবিত্র কোরআনে আছে, সুন্দর করে বর্ণনা করা আছে। সেখানে আল্লাহর কাছে আমরা সবাই ওয়াদা করেছিলাম যে আমরা পৃথিবীতে গেলে তোমাকেই রব মানব, একমাত্র তোমারই ইবাদত করব। তা এখন সেটা হয়তো মনে নেই আপনাদের, কিন্তু কোরআনে আবার আল্লাহ যেহেতু বলেছেন, ওই ঘটনাটা তিনি কোরআনে উল্লেখ করেছেন। কোরআন একটা চমৎকার, মানে আল্লাহর কিতাব হিসেবে তো অবশ্যই নিঃসন্দেহে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, কিন্তু এটা খুব চমৎকার কিছু বিষয় আছে। যেমন কি যেই ঘটনা ঘটেছিল আসমানে সেটা আল্লাহ বলে দিয়েছেন, এবং আবার যেই ঘটনা ঘটবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। এখন ওইটাই ঘটবে, কিন্তু আমরা জানি, জানার পরও ঘটবে। আমরা কোনোভাবেই সেটা থেকে কি দেখবেন, একদল লোক তখন বলবে, আহারে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, পাঠাইলে আমি আবারও একটু ভালো কাজ করতাম। কিন্তু ওরা এখন করবে না, তো ওইখানে যে ঠিকই বলবে, আগেই ঘোষণা দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? আবুল আহাব কি, যখন আবুল আহাবের ব্যাপারে সূরা নাজিল হয়েছিল, আবুল আহাব কি জীবিত ছিল না মৃত? জীবিত ছিল না। ও যদি কোরআনকে মিথ্যা প্রমাণ করতে চাইতো তাহলে তো ও বুদ্ধিমান হলে বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তো কোরআন মিথ্যা হয়ে যাইতো। পারছে? পারে নাই তো। অন্তত কোরআনকে মিথ্যা করার জন্য হইলেও তো সে বলতো আমি ঈমান আনছি, আমি মুসলমান হয়ে গেলাম। তাও তো পারে নাই। কেন পারে নাই? কথা বুঝতে পারছেন? সম্ভব না। তাই জন্যে আপনারা একটা সময় গিয়ে ওই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা ভুলে গেলে চলবে না। এখন হয়তো অনেকে লজ্জা পাচ্ছেন যে আমি জানি ব্যায়াম করি না। ঠিক আছে, ব্যায়াম করেন না আর কি হয়েছে, কিন্তু যখন দেখা যাবে যে আল্লাহ বিচার আচার শুরু করে দিবেন, তখন যদি আমলনামা ভালো না থাকে তখন বিপদ হবে, তখন আর কিছু করার থাকবে না। এখন তো আজকে থেকে ব্যায়াম শুরু করার সুযোগ আছে। কি করবেন তো ইনশাল্লাহ? বলেন আমরা মানব যা আমাদের জন্যে কল্যাণকর, ভালো। তা আমার জন্য কল্যাণ, আমি মানব না কেন বলেন তো?
আমার জন্যে কল্যাণ আমি কেন মানব না, আমার ক্ষতি আমি কিভাবে করতে পারি। তাহলে রুগী হওয়ার জন্যে প্রথম দরকার হলো নষ্ট খাবার খেতে হবে। আমার কথা বুঝতে পারছেন? কি খেতে হবে? খবিশ খাবার খেতে হবে। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন হালাল এবং তৈয়েব খেতে। হালাল এবং তৈয়েব, শুধু হালাল না, সবাই বলেন হালাল এবং তৈয়েব। এবং বলা হয়েছে যে এর পরের আয়াতে যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে হালাল এবং তৈয়েব খেতে বলা হয়েছে। এখন আমরা যদি শুধু হালাল খাই, তৈয়েব না খাই, আর যদি হারাম খাই, তাহলে কি খারাপ না জিনিসটা? তাহলে হালাল এবং হারাম এটা নিয়ে আমরা অনেকেই জানি, কিন্তু এটা কি জানি যে ইনকাম যদি হারাম হয় তাহলে খাবার হালাল হলেও সেটা হারাম হবে। বুঝেন নাই? এটা গেল একটা। আরেকটা কি? আরেকটা হলো হালাল হলেই শুধু হবে না, সাথে তৈয়েবও হতে হবে। তাহলে হালালের বিপরীত হচ্ছে হারাম, আর তৈয়েবের বিপরীত হলো খবিশ, খবিশ খাবার। তাহলে খবিশ খাবার হলে হবে না, যে হালাল কিন্তু খবিশ তা হবে না। তাহলে কি হবে? হালাল হতে হবে, তৈয়েবও হতে হবে। এবং তৈয়েব মানে কি? কল্যাণকর। তৈয়েব মানে কি? পবিত্র। তৈয়েব মানে কি? খাঁটি। তৈয়েব মানে কি? রিয়েল, রিয়েল, পিওর। হ্যাঁ, তৈয়েব মানে খাঁটি। তৈয়েব মানে কল্যাণকর, যেটা আমার স্বাস্থ্যের জন্য উপকারী। তাজা, তাজা, খাঁটি, পিওর। আরেকটা অর্থ হচ্ছে তৈয়েব মানে আল্লাহ যেটা যেমন দিয়েছেন তেমন, অর্থাৎ অবিকৃত অবস্থায় আছে, বিকৃত নয়। তাহলে যেমন কোরআন অবিকৃত, কোরআনের আয়াতগুলো বিকৃত হয়নি, এটা কেউ করতে পারবে না, আল্লাহ তাআলা নিজে এটাকে প্রোটেক্ট করেন। তাহলে কোরআনকে বিকৃত করা যাচ্ছে না, কিন্তু খাবারকে বিকৃত করা যাচ্ছে। তাহলে কোরআনে বিকৃত খেতে নিষেধ করা হয়েছে। আপনি বিকৃত খেয়ে তখন শুধু হালাল হালাল, হারাম হারাম, কিন্তু তৈয়েবের নামগন্ধ নেই, খবিশের নামগন্ধ নেই। তো মুসলমানরা হারাম হয়তো খাবে না, কিন্তু খবিশ খাবে। তাহলে কোরআনের আয়াতকে বিকৃত না করা গেলেও খাবার বিকৃত করা যাচ্ছে, করে ওই যে হালাল এবং তৈয়েব শব্দটা আছে, তো হালাল অংশটা রেখে তৈয়েবটা বাদ হয়ে গেল। তাহলে এখানে আল্লাহ বলেছেন তোমরা এক অংশ মানো আর এক অংশ মানো না, এক আয়াত মানো আর এক আয়াত মানো না। তাহলে সেটা কি হবে? আমাদের জন্য কল্যাণ হবে না, ক্ষতিকর হবে। কি এটা এটা জানেন কিনা, নাকি দেখেন তো, নাকি আমি ভুল বলতেছি? ঠিক আছে, এই বুঝছেন? তাইলে কোন কোন খাবার আমাদের জন্য কল্যাণ বলে আপনার মনে হয়? জিলাপি কি কল্যাণ? খবিশ। পেঁয়াজু বেগুনি যেগুলো ডুবো তেলে ভাজা হয়, সেটা কি কল্যাণ? খবিশ। তাইলে এই যে ইফতার চলতেছে, মসজিদে ইফতার দিলে সবার আগে কি দিবে? খবিশ খাবার। কথা বুঝছেন? তাহলে আল্লাহর ঘরে খবিশ, আর আমার ঘরে কি পবিত্র না? আমার ঘরেও খবিশ। তাহলে সয়াবিন তেল কি? খবিশ। তারপর সাদা ভাত কি? খবিশ। তারপর সাদা রুটি কি? খবিশ। তাহলে কেন সেটা ব্যাখ্যা করতে হবে। তাহলে ভাত কি খবিশ নাকি? না না না, ভাত যেটা অরিজিনাল, যেই ধান অবিকৃত অবস্থায় আছে, মানে জাত ভালো, অরিজিনাল জাত, মানে নন জিএমও, অর্গানিক। আর এই তৈয়েব মানে ইংরেজিতে অর্গানিক হবে, তৈয়েবের ইংরেজি হবে অর্গানিক। আর বাংলায় শুধু, বাংলায় তো আর মানে অনেকগুলো প্রাকৃতিক, পবিত্র, তারপর খাঁটি, মানে বাংলায় অনেকগুলো শব্দ মিলে তৈয়েবকে ব্যাখ্যা করতে হবে। কল্যাণকর, তাজা, হ্যাঁ, যেটা ভেজাল মুক্ত। বুঝলেন? ভেজাল হইলে তো হবে না। আর ইংরেজিতে অর্গানিক বললে, কারণ অর্গানিকের ক্রাইটেরিয়া জানলে বুঝবেন যে অর্গানিক মানে নন জিএমও হতে হবে, অর্গানিক মানে কেমিক্যাল ফ্রি হতে হবে, অর্গানিক মানে অরিজিনাল হতে হবে, কোনো কেমিক্যালের সংস্পর্শে আসেনি, মাটি ভালো, পানি ভালো, জাত ভালো এবং প্রক্রিয়া ভালো ইত্যাদি অনেকগুলো ব্যাপার আসবে, মানে অর্গানিকের সংজ্ঞার মধ্যে চলে আসবে। আর তৈয়েব মানেও একই, সবগুলো মানে শর্ত চলে আসবে তৈয়েবের ভিতরে। তাহলে বাংলা একটু কয়েকটা শব্দ আসবে, আরবি হলো তৈয়েব আর ইংরেজি হলো অর্গানিক। আর বাংলায় হলো অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমাকে তৈয়েব বা অর্গানিক বুঝতে হবে। কি বোঝা গেল? তাহলে দেশি মুরগি যদি সেটা অরিজিনাল জাত হয় এবং সে যদি চড়ে টরে বেড়ায় এবং নিজের খাবার নিজে সংগ্রহ করে, তাহলে আশা করা যায় সেটা কি হবে? তৈয়েব, একটা রাতা মোরগ হবে, সেটা উৎকৃষ্ট মান।
এবং রাতা মোরগের উৎকৃষ্ট দামও বটে। আর যেই মুরগিগুলো ফিট খায় ওগুলো তুলতুলে নরম হয়, ওদের মাংসগুলো কেমন ফ্যাতলানো ফ্যাতলানো, আর ওগুলো হচ্ছে আপনার ফিট খায়। ফিডের ভিতরে আবার ক্যান্সার তৈরিকারী উপাদান আছে ফিডের ভিতরে। এই ফিডগুলো যে বানায়, দেখেন একটা মানুষ তার নিজের খাবারই সব নষ্ট। আমরা এখন রুগী হচ্ছি মেইনলি খাবার নষ্ট। অর্গানিক তৈব একই কথা, হ্যাঁ, বাংলায় অনেকগুলো অর্থ। তাইলে রাতা মোরগের দাম কেমন আর ফার্মের মুরগির দাম কেমন? তাইলে ফার্মের মুরগিটা যেহেতু সে জাতটা হলো কি, এগুলো হাইব্রিড জাত, এগুলো দ্রুত বড় হবে তাড়াতাড়ি, তারপর ওদেরকে ফিড খাওয়ানো হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে একটা জায়গায় বন্দি করে রাখা হয়। আর যারা ডিম পাড়ে ওরা এক জায়গায় বসে খায় আর ডিম পাড়ে, মানে ওদের কোনো ফ্যামিলি লাইফ নাই, ওদের কোনো সামাজিক জীবন নাই, ওদের কোনো পারিবারিক কোনো জীবন নাই। কিন্তু একটা সত্যিকারের মুরগি, তার কিন্তু একটা ফ্যামিলি আছে। সে অনেক কষ্ট করে ডিম পাড়ে, পেড়ে এগুলোকে তা দেয়, তা দিয়ে বাচ্চা ফুটায়, ফোটানোর পর ওই বাচ্চাগুলোকে নিয়ে এসে খেলে, তাদেরকে প্রোটেক্ট করে, তাদের খাওয়া দাওয়া শেখায়, ওদের নিয়ে ঘুরে ফিরে বেড়ায়। তো এদের একটা ফ্যামিলি লাইফ আছে, বুঝতে পারছেন? তো আমরা এখন যেমন খাচ্ছি এমন মুরগি যেগুলো এতিম, এতিম মানে ওরা ইনকিউবেটর অনেকগুলো বাচ্চা হয়েছে, ওর কোনো বাপ মাকে কেউ জানে না, এতিমখানায়। আর সবাই এতিমখানায় ওই খাওয়া দিছে আর্টিফিশিয়াল, ওখানে ন্যাচারাল কোনো খাবার নাই, সব হলো ওই আর্টিফিশিয়াল খাবার দিছে দিয়ে একসাথে বড় করছে। কারো মাংস হিসেবে বড় করছে, কারো ডিম পাড়া হিসেবে বড় করছে। তো যাদের ডিম পাড়ায় এরা বসে ডিম পাড়ে, ওর জীবনে একটাই কাজ, বস খাওয়ার, ডিম পাড়ো, বুঝতে পারছেন? তো এইসব খেয়ে আমরা কী হবে, আমরাও খাও আর ঘুমাও, খাওয়ার অলসতা করো, মানে আমরাও ওই ডিম পাড়া খাওয়ার, হয়তো আমরা ডিম পাড়তে পারব না আর কি, কিন্তু আমরা খামু আর মোটা তাজা হয়। তা আমরা হলাম গিয়ে ওই যেগুলো মোটা তাজা করা হয়, তাড়াতাড়ি বড় হয়, আমরা ওই ধরনের ফার্মের মুরগির মতো। তো ফার্মের মুরগিরে মোটা তাজা করার জন্যে তাকে একটা জায়গায় বন্দি করে রাইখা বিশেষ বিশেষ খাবার খাওয়ানো হয়, আর কোনো অ্যাক্টিভিটি তেমন নাই। আর জাতটা হলো এই, তা আমাকেও এখনও জাতটা, তো আমরা তো এমনি শঙ্কর জাত, বাঙালির তো আলাদা কোনো জাত নাই। এই দেখেন এক একজনের চেহারা এক এক রকম, কালার এক এক রকম। এখন যদি ব্রিটিশরা সবাই বসতো, সব ব্রিটিশ সাদা চামড়া একরকম দেখা যেত। তো এগুলো এমনি শঙ্কর জাতি, এগুলো বুঝছেন, এগুলো এমনি শঙ্কর, এক একটা এক এক ধরনের। তো তারপরে আবার কি হচ্ছে, ওই কামের মধ্যে কি খাইয়া শুই, কোনো কায়িক শ্রম বা ব্যায়াম নাই। তা এখন মোটা তো হবেই, আর মোটা হলে কি হবে, চর্বি জমবে, চর্বি জমে কি হবে, ওই যে ফ্যাটি লিভার হবে, ডায়াবেটিস হবে, কোষে চর্বি জমলে ডায়াবেটিস হবে, বুঝতে, রক্তনালী যাবে ব্লক হইয়া, হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক হবে। তাহলে একটা রোগ তৈরি করার জন্য একটা হলো খবিশ খাবার খেতে হবে। আর খবিশ খাবার খেলে এই খাবারে পেট ভরে না, কেননা এটাতে পর্যাপ্ত পুষ্টি নেই, এই খাবারে পেট ভরে না, এই জন্যে অনেক খাওয়ার পর আবার খিদা লাগে, এবং অনেকগুলো খাবার খাইলেন, খাওয়ার একটু পরে আবার খিদা লাগে। কিন্তু যদি রিয়েল খাবার খান, মানে তৈব খাবার, দেখবেন ভালো মতো খাইলে 24 ঘন্টা আর খিদা লাগবে না ইনশাল্লাহ। তা এখন ওই ফেক ফুড খেলে হয় কি, ক্ষুধা তো মেটে না, তো বেশি করে খায়, আবার খায়, বারবার খায়। তো এখন এই জন্যে তার ওই পুষ্টি পায় না, কারণ পুষ্টি তো নেই, পাবে কোত্থেকে, কিন্তু সে ওদিকে মোটা হয়ে যায়। তখন কি হয়, মোটাও হয়, দুর্বলও হয়। তো মোটা হলে, দুর্বল হলে তখন ওই যে তার ওই কোষে টক্সিসিটি হয়, ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, আর কোষের মধ্যে ওভারলোড হয়, চর্বি জমে। আর রিয়েল ফুড খেলে অনেকক্ষণ না খেয়ে থাকলেও খিদা লাগে না। এই যেমন আমি যা খাইছি রিয়েল ফুড, তাই যে সারাদিন না খেয়ে কোনো সমস্যা নেই। এখন খাবার হলো 80% দায়ী, কারণ হলো খাবার দিয়ে আপনার চোখ গঠিত, ব্রেন গঠিত, নার্ভ গঠিত, সেল গঠিত, রক্ত খাবার দিয়ে তৈরি। কারণ খাবার যদি কেউ না খায় তাহলে তো এগুলো তৈরি হবে না। এই জন্য একটা লোক অনেক দিন না খেয়ে থাকলে মারা যাবে, তবে অনেক দিন, একদিন দুই দিন, অনেক দিন না খেয়ে থাকলে মারা যাবে। ধরেন সে পানি খেয়েও অনেক দিন বাঁচতে পারে, 1 মাস বা তারও বেশি, যাদের চর্বি বেশি জমানো। আর কিছু না খেলেও অন্তত সপ্তাহখানেক বাঁচে একটা মানুষ, একদম কিছু না খেলেও সপ্তাহখানেক মরে না, 1 সপ্তাহ বেঁচে থাকে, একদম কিছু না খেলেও, পানিও নেই। তো আপনি একবেলা না খেলে মারা যাবেন, এটা ভাবার কোনো কারণ নেই।
যেখানে 7 দিন, যদি আজকে একবেলা না খান, কবেন যে আরে আমি তো আরও 7 দিন না খেলেও তো মরবো না, তাহলে 2 বেলা খাইলাম না, 3 বেলা খাইলাম না, আমার তো মরতে আরও কয়দিন বাকি আছে। অতএব একবেলা না খেয়ে কেউ মারা যায় না। কিন্তু আমাদের ভিতরে সবাই মিলে এমন একটা মানে তৈরি করছে, হ্যালুসিনেশন বা ইলুমিনেশন একটা তৈরি করছে সবাই, যে আমি মনে হয় একবেলা না খেলে মরে যাব, মানে আমি যদি একবেলা না খাই মরে যাব। এটার প্রমাণ হলো মায়েরা যখন দেখে বাচ্চারা না খেয়ে ঘুমায় গেছে, এই বাচ্চারা ঘুম থেকে টাইনে তুলে খাওয়ায়, কারণ যদি বাচ্চা মরে যায়। আর খাওয়াইতে খাওয়াইতে এখন ছোট বাচ্চার হয়ে গেছে এত ওজন, ওর ওজন এখন কত, ওই যে বাচ্চার কত কেজি, 54, বয়স কত, তাহলে 11 বছর 54, অনেক কম, কারণ আমরা 11 বছর 95 কেজি পর্যন্ত পেয়েছি এখানে, 95, হ্যাঁ এখানে আসছে 95 কেজি, তাহলে ও 54 অনেক বেশি না, কমই। তা এখন আমরা কি করি, বাচ্চাদেরকে আমরা মানে খাওয়ানোটাকে একটা, মনে করেন যে মায়েরা এটাকে একটা মিশন হিসেবে নিছে, যে খেতেই হবে। যদি বাচ্চা টেবিলের নিচে যায়, মাও সাথে সাথে টেবিলের নিচে যাবে। বাচ্চা দৌড়ায়, যেখানেই ছুটে মা সেখানে পিছে পিছে ছুটবে। বাচ্চা ক্ষুধা লাগার আগেই খাবারটা মুখের মধ্যে নিয়ে দিবে, নাও খাও। তো বাচ্চা ছোটবেলা থেকে এই খিদা কাকে বলে এটা আর বোঝার সুযোগ তার নাই, খালি হা করার আগেই খাওয়া চলে আসছে। মা এমনকি জোর করে খাওয়ায়, প্রয়োজনে মোবাইল দিয়ে খাওয়ায়, খাবে না হাতে মোবাইল ধরে মোবাইল দেখে খাওয়ায়, এইটা দেখে খাওয়া ওইটা দেখে খাওয়া। তোদের জীবনের মিশন একটাই, বাচ্চারে খাওয়া। মানে ওভাবে খাইলেই টলার হবে, স্ট্রঙ্গার হবে, খাইলে শার্পার হবে, খাইলেই বুদ্ধি বেশি হবে, খাইলেই সে বেশি ব্রেনই হবে, বুঝলেন? মার ভিতরে এটা ঢুকছে, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। এটা হলো অবশ্যই আপনি বুঝতে পারছেন, অতিরিক্ত খেয়ে বাচ্চা মোটা হয়ে তারপর বাচ্চার ফ্যাটি লিভার হয়ে যাবে। তো ছোট একটা বাচ্চা 11 বছর, তার যদি ফ্যাটি লিভার গ্রেড 2 হয়ে যায়, তো তাহলে এই বাচ্চা আর বাঁচবে কয়দিন বা আগাবে কেমনে জীবনে? তো এটা হয়েছে যে জন্মের খাওয়ান খাওয়াইছে, বুঝেন নাই কথা, জন্মের খাওয়ান খাওয়াইছে। তা এটা কি স্বাভাবিক কিনা নাকি অস্বাভাবিক? তাইলে অস্বাভাবিক এখন আবার স্বাভাবিক, কারণ কি একজন দেখলাম একটু আগে কমেন্ট করছে গ্রুপে, যে আমি ফাস্টিং করি, এই করি সেই করি, আর আমার ফ্যামিলিতে যে স্বাভাবিক খাবার রান্না হয় সেটাই খাই। তার মানে আমরা যেটা খাইতে বলি সেটা হলো অস্বাভাবিক, আর যেটা সবাই স্বাভাবিকভাবে খায় সেটা হলো খুবই স্বাভাবিক। যেটা খেয়ে সবাই, মানে খবিশ খাবার হলো স্বাভাবিক খাবার, আর তৈয়ব খাবার হলো অস্বাভাবিক খাবার। কথা বুঝতে পারছেন? তৈয়ব খাবার হলো অস্বাভাবিক খাবার। তা আমরা যদি ইতিহাস দেখি যে ইবলিস কি করছে, প্রথমে মানুষ এক আল্লাহর ইবাদতই করতো, কারণ তখন তো হজরত আদম আলাইহিস সালাম, তো এরপরে তো আর তখন ওরা তো মূর্তি কাকে বলে চিনতো না, শিরক বুঝতো না, তো শুধু আল্লাহকে ইবাদত করত। তো তাদের ভিতরে 5 জন ছিল যারা অত্যন্ত ভালো ইবাদতকারী। যেমন আমাদের অনেকে আছে না, আমরা পীর সাহেব বলি, বা অনেক মানে আলেম বুজুর্গ আছে না, যাদের মরার পরে মাজার হয়, তারপর সেখানে সিন্নি হয়, অনেকে সেখানে সেজদা টেজদা দেয়, মানত টানত করে, হ্যাঁ, তারপর কুমিরের পেটে চলে যায়, কুমিরের মুরগি খেতে, আছে না এরকম মাজার? হ্যাঁ, তো এই ধরনের আর কি। হ্যাঁ, তো ওনারা ভালো ছিল, খানজাহান আলী সাহেব ভালো লোক ছিলেন। তারপর ওই যে সিলেটে ওনার নাম কি, হ্যাঁ, হজরত শাহজালাল রাজিয়াল্লাহু তাআলা, ওনারা ভালো লোক ছিলেন, ওনারা অবশ্যই ভালো লোক ছিলেন। তো শয়তান বলল কি, দেখো তোমরা যে খুজু তো বোঝো তোমরা, মানে শয়তান তো অনেক পুরান লোক, তো এত মনে করেন আদম আলাইহিস সালামেরও আগে আসছে। সে প্রথমে আদম আলাইহিস সালামকে বুঝাইছে যে দেখো তোমরা তো জানো না, তোমাদেরকে সৃষ্টির আগেই আল্লাহ তাআলা বলছে যে তোমাদেরকে ওই যে পৃথিবী বানাইছে দেখছো, তোমাদের পৃথিবী পাঠায় দেবে, পৃথিবীতে পাঠায় দেবে, এই জান্নাতে রাখছে এই সাময়িক। তো তোমরা আর দেখো ফেরেশতারাই শুধু জান্নাতে থাকে, মানুষ তো জান্নাতে নাই, দেখো শুধু তোমরা ছাড়া কেউ আছে? কয় না, তো কেউ তো নাই, খালি আমরা দুজনই আছি। হ্যাঁ, তো দেখো তাহলে আর দেখছো যে পৃথিবী কবে বানাইছে খোঁজ নাও, দেখো। কয় পৃথিবী তো বেশি দিন হয় নাই বানাইছে, তো পৃথিবীতে কেউ আছে? কয় না, কেউ তো নাই। কয় আসলে তোমাদের পৃথিবীতে পাঠায় দেবে এটা, তবে তুমি যদি গন্ধম ফলটা খাইতে পারো কোনো রকম, তাহলে কিন্তু আর পৃথিবীতে যাওয়া লাগবে না। এই দেখো যারা এখানে আছে, তুমি তো জানো না, তোমরা নতুন আসছো, আমি পুরানা, আমি তো জানি। হ্যাঁ, তো এই সব গন্ধম ফল খাইছে বলে কিন্তু ওরা এখন জান্নাতে আছে। তো এই যে ফেরেশতারা দেখো, ওরা জান্নাতে থাকবে, ফেরেশতারা তো আর কেউ এইভাবে ভালো মতো বুঝাইছে আর কি, যা যা বুঝানো। তো ওনারা গন্ধম ফল খেয়ে ফেলেছে। আমার কথা বুঝতে পারছেন?
তা ইবলিস সবসময় কল্যাণের দাওয়াত দেয়, পরে কয়েক হায় হায় তো ভুল হয়ে গেছে, আরে আল্লাহই তো নিষেধ করছে, বলছে খাইও না, তো বলে না, বলছে কাছেও যাইও না, কি বলছে কাছেও জানো। তো এই জন্য আপনারা সবসময় এই কথাটা মনে রাখবেন যে আল্লাহ তাআলা যেই কথাটা আপনাকে স্পষ্ট বলে দিয়েছেন, মানে যে ব্যাপারে আপনি নিশ্চিত কোরআনে বা সহিহ হাদিসে, এই ব্যাপারে পৃথিবীর যত লোকই যাই বলুক না কেন, জাস্ট এখান দিয়ে শুনে ওখান দিয়ে বাই বলবেন ওটা ইবলিস, দ্যাটস অল। কথাটা যত সুন্দর লাগুক, যুক্তিটা যত মধুর মনে হোক, জিনিসটা যত মানে অ্যাপিলিং হোক, হোয়াট এভার, বুঝতে পারছেন, আপনার মন কাড়া হোক, হৃদয় কাড়া হোক, আবেগকে টাচ করা হোক, যাই হোক না কেন, মনে রাখবেন এটা ইবলিস, শেষ, একদম কথা সহজ। তো আল্লাহ তো বলেই দিলেন, কয়েক তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে ইবলিস তোমাদের স্পষ্ট শত্রু, আর আমি তোমাদের বলেছিলাম এই গাছের কাছেও যেও না, তোমরা খাইয়েই ফেলাইছো। তো যাও, এখন যাও, পৃথিবীতে কিছুদিন কাটায় আসো। কি বুঝতে পারছেন? তো অ্যাকচুয়ালি ধোকাটা কে দিল? ইবলিস। তো এরপর তো জানেনি আদম আলাইহিস সালাম তো পৃথিবীতে আসেন, এবং প্রথম যে সন্তান ওনার সেই হলো খুনি, তার নাম হলো কাবিল। তার আপন ভাই হাবিলকে সে মারলো। তাহলে প্রথম আদম আলাইহিস সালাম মানে নবীর প্রথম সন্তানই হলো খুনি, তার নিজের আপন ভাইরে সে খুন করল। বুঝতে পারছেন? কিন্তু তবুও তখনও মানুষ আল্লাহকেই মানতো, কারণ তারা আসলে শিরক বুঝতো না। তা এখন ইবলিস বলল কি, তোমাদের এই যে 5জন বুজুর্গ আছে, তো তোমরা যদি নামাজ তো পড়ো, কিন্তু তোমরা তো আর খুশু তো বুঝো না। শোনো, তোমাদেরকে একটা বুদ্ধি দেই, দেখবা যে এই বুদ্ধি যদি কাজে লাগাও, খুব চমৎকার দেখবা তোমাদের ভিতরে আরো খুশি আসবে। কি? যে ওদের 5টা মূর্তি বানাও, ওদেরকে যখন দেখবা যে এরা এত ইবাদত করতো, ওদের দেখলে তোমাদেরও ইবাদত আরো করতে মন চাইবে, এবং দেখবা তোমাদের বেশি বেশি ইবাদত করতে পারবা, এবং তোমাদের আরো মনোযোগ বাড়বে, খুশু হবে। বুঝতে পারছেন? তো এইভাবে তখন ও পরামর্শ দিল। তো ওরা ওই যাদেরকে পরামর্শ দিল, ওরা কিন্তু ঠিকই আল্লাহর ইবাদতই করছে, এবং এদেরকে দেখে করলো, ওরে বাবা এত ইবাদত করছে, তো আমি আরও করি। হ্যাঁ, করছে, ওরা কিন্তু ঠিকই ছিল। এরপর যখন 1-2 প্রজন্ম চলে গেল, এর পরের প্রজন্ম যখন আসলো, তখন বলল কি, তোরা বলদ নাকি? তা এই যে তোরা তো এরে না সেজদা করবি, তোরা কি করস? তোর আগের যারা ছিল এরা তো এই যে এটা কেমনে বানাইছে, এটা তো এরেই সেজদা করছে। বুঝলেন কথা? তা এখন সে বুঝাই দিছে যে অ্যাকচুয়ালি তখন মানুষ ওই আল্লাহকে বাদ দিয়ে ওদেরই ইবাদত করা শুরু করে দিল। তো শয়তান দেখেন কি সুন্দর চালটা খেললো, ও কিন্তু বেশ অনেক বছর ব্যাপী আপনার পরিকল্পনা করে। যেমন ধরেন এখন কি হলো, নূহ আলাইহিস সালাম যখন আসলেন, তো উনি এসে দেখলেন ওরা তো এইগুলো করতেছে। তখন উনি 950 বছর এদেরকে বুঝাইলেন, বুঝানোর পরেও দেখা গেল সামান্য কয়েকজন ওনার অনুসারী হইল। তার ভিতরে ওনার এক সন্তান, হ্যাঁ, সেও ওই দলেই থেকে গেল, ওনার স্ত্রী পর্যন্ত ওই দলেই থেকে গেল। তো তাহলে দেখেন মানে শয়তানের ধোকাটা কত শক্ত ধোকা, যে 950 বছর একজন নবী চেষ্টা করেও তার নিজের স্ত্রীকে পর্যন্ত, নিজের আপন সন্তানকে পর্যন্ত সত্যের পথে আনতে পারলেন না। কি বুঝতে পারছেন? তো আপনাদেরও বেশি দিন হয় না, আপনারা সরিষার তেল খাইতেন গ্রামে, দেশির রাতা মোরগ খাইতেন, তারপর মুরগির ডিম খাইতেন, হাঁসের ডিম খাইতেন, আপনারা 12-14 ঘন্টা কাজ করতেন, সবাই এসার পরে ঘুমায় যাইতেন, গ্রামকে গ্রাম এসার পরে ঘুমাইতো, সবাই ভোরে উঠতো, 12-14 ঘন্টা কাজ করতো, রোদ গায়ে লাগতো, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো, মসজিদে যাইতো হাইটে হাইটে, এবং সব হাইটে হাইটে কাম করতো। সে আপনারাই এখন মনে করতেছেন যে হায় রে ভালো খাবার পাবো কই, এখন আবার সরিষার তেল খাইতে ভয় পায়, ডিমের কুসুম খাইতে ভয় পায়। মানে ইবলিসের ধোকাটা এই কয়েকদিনও হয় নাই, তার মধ্যে আপনারা ধোকার মধ্যে পড়িয়া সব রুগী হয়ে বসে রয়েছে। বেশি দিন হয়নি, অল্প কয়েকদিন। সে কি করছে, প্রথমে বলছে যে এই ফার্মের মুরগি, দেশি মুরগি বাদ, কারণ এগুলো অনেক খরচ, তারপর দেশি মুরগি বেশি উৎপাদন করা যায় না, মানুষজনের জনসংখ্যা বাড়তেছে, 18 কোটি লোক, তো দেশি মুরগি এত লোক খাইতে পারবে না। তো তার জন্য কি করো, ওই ফার্ম আইনা এগুলারে ফিট খাওয়াইয়া একেবারে তাড়াতাড়ি বড় টড়ো করে বাজারে ছেড়ে দাও, আর ডিম বেশি বেশি বানাও, ইন্ডাস্ট্রিয়াল করিয়া একেবারে বাজারে লাখ লাখ যত ডিম লাগে সব ছাড়ো, সাইডে এগুলো যেন খাইতে পারে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এইভাবে বুঝে এখন আপনি বলতেছেন কি তৈব খাবার আমি পাবো কই? বেশি দিন হয় নাই, এই কয়েকদিন, এই 1 পুরুষ 2 পুরুষ আগে আপনারা এটা করছেন। তো তখন গ্রামে একজনও কি ডায়াবেটিসের রুগী ছিল 50 বছর আগে? না, ছিল না।
আর এই যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ড্রাগ ইন্ডাস্ট্রি, তো এটা কত বাংলাদেশে কতদিন, বেশি দিন তো না। তো 100 বছর আগে আমাদের দেশে কোথায় কোন ড্রাগ ইন্ডাস্ট্রি ছিল? ন্যাচারাল ফার্মিং ছিল, প্রাকৃতিক খাবার ছিল, প্রাকৃতিক কৃষি ছিল, সব কিছু প্রাকৃতিক ছিল, অরিজিনাল জাতের ধান ছিল, কি ঠিক কিনা? তো তখন মানুষের কোনো প্রেশার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ মানে এগুলো রোগ ছিল না। তখন ছিল হলো ডায়রিয়া, ম্যালেরিয়া, কলেরা, কালা, এইসব আর কি, নিউমোনিয়া ইত্যাদি। বুঝতে পারছেন? দেখেন বুঝেন কিনা। আর এই যে আপনারা এখন বলেন যে ব্যায়াম করে কয়টা হাত উঠলো, অথচ 40 বছর আগে গ্রামে একটা লোক যদি প্যারালাইজড হয়ে না থাকতো, আর তখন প্যারালাইসিস রুগী ছিল না বললেই চলে, স্ট্রোকের রুগী ছিল না, তো এক একজন লোক প্রতিদিন এমনিতেই 10-15 কিলো হাঁটতো মিনিমাম, কি ঠিক না? এমনিতেই। আমার আব্বা যখন আপনার বাগেরহাটে যাই মানে ক্লাস করতো, তো সকালে যাইতো হাঁটতে 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 তো ওই বাগেরহাট পর্যন্ত, সেই রাড়িপাড়া গ্রাম, মানে গোয়ালমাঠ সাইনবোর্ড চেনেন কিনা? কেউ চেনেন নাকি? কেউ চেনে না? ওদিকের কেউ নাই? কচুয়া টচুয়া বাগেরহাট কেউ নাই? আচ্ছা, তো ওখান থেকে হাইটে হাইটে, রাড়িপাড়া থেকে হাইটে বাগেরহাট যাইতো। তো সকালে ভোরে যাইতো, আবার ওই আসতে আসতে আবার হাইটে হাইটে আসতো, রাত হয়ে যাইতো। তো সকালে একবার খেয়ে যাইতো, আবার ওই আইসা টাইসা আবার আরেকবার খাইতে পারতো। তো কলেজে যাইতো, তো কত দূর হাইটা? অনেক দূর। এখন কারো যে ইন্টারনেট থাকলে ওই যে রাড়িপাড়া গ্রাম টু বাগেরহাট শহর বা সাইনবোর্ড টু বাগেরহাট কয় কিলো সার্চ দিলেই পেয়ে যাবেন। তাহলে কত কিলো, মানে পিসি কলেজ ওখান থেকে কয় কিলো, তো এই কতগুলো ধরেন হাঁটতে হইতো। তো এটা ছিল নর্মাল ব্যাপার। তো তখন সবাই হাইটে যাইতো, আবার নদীও পারাইতে হতো। অনেক সময় নৌকা পাইতো না, সাঁতরায় নদী পাড়ায় যাইতো। হ্যাঁ, দড়াটানা নদী ছিল, তো অনেক সময় যে ফেরিঘাট ছিল, ফেরিঘাট মানে তখন ওই যে নদী পার হইতো নৌকা দিয়ে, এরকম। তো তাহলে এই যে এখন আমরা হাইটা গল্প দেয়, আমি হাঁটি হাঁটে, তো মানুষ হাঁটবে না কেন? তারা কি বিকলাঙ্গ যে হাঁটবে না? তার কি ঠ্যাং নাই হাঁটবে না? তার কি প্যারালাইসিস যে হাঁটবে না? তার কি মানে জন্মগত কোনো ত্রুটি আছে যে হাঁটবে না? তো দেখেন শিফটিংটা এত দ্রুত, কয়েকদিন আগের কথা। তা আপনারা রুগী হয়েছেন হলো ব্যায়াম না করার কারণে, কায়িকশ্রম না করার কারণে, অলসতা করার কারণে, বিলাসিতা করার কারণে। যেমন ধরেন লিফটওয়ালা বাসায় থাকি আমরা, তারপরে লিফটে নেমে গাড়িতে দরজা খুলে গ্যারেজ থেকে গাড়িতে উঠি, তারপরে আমরা এসকেলেটারে চড়ি, কোনো শপে গেলে গাড়ি আছে একটা, হ্যাঁ, আবার ওরা এসে গাড়ির মধ্যে উঠায় দেয়। বাসার মধ্যে ওয়াশিং মেশিন আছে, ডিশ ওয়াশার আছে, রিমোট কন্ট্রোল আছে, 3টা কাজের হেল্পিং হ্যান্ড আছে, বুয়া আছে। তো সে কিছুই করে না, সে শুধু খায় আর মোটা হয়, জমায় আর ডায়াবেটিস হয়। বুঝতে পারছেন? সে একটা জিনিসই করে, টেনশন করে, রাত জাগে। এটা ভালো বুদ্ধি, এইটাই করে। রাত জেগে খেলা দেখে, রাত জেগে টেনশন করে, রাত জেগে জলসা দেখে, রাত জেগে বিভিন্ন সিরিয়াল দেখে, নেটফ্লিক্স দেখে। হ্যাঁ, তো এইটা তার কাজ হলো টেনশন করা, দুশ্চিন্তা করা, অলসতা বিলাসিতা করা আর খাওয়া। দাওয়াত টাওয়াত থাকে, বিভিন্ন সময় বিভিন্ন খাওয়া দাওয়া, ঘরের মধ্যে নানান রকম জিনিস ভাজি ভুজি বানানো, অমুক টিচারের খাবার বানায়, এটার বানায়, ওটার বানায়, সারাদিন ভাজা পোড়া চলতেই থাকে। সকালে একবার খায় সবাই মিলে, আবার একটু পরে আবার নাস্তা, আবার দুপুরের খাওয়ান, বিকেলে আবার মুখরোচক সব নাস্তা তৈরি হয়। আর রোজা রাখলে তো হরেক রকমের ইফতারি তৈরি হয়। তারপরে আবার রাত্রে আবার খায়, ঘুমানোর আগে আবার খায়, কেউ কেউ আবার রাত 2টা বাজে ফ্রিজ খুলে মিষ্টি খায়, বিশেষ করে ডায়াবেটিস রোগীরা। তা এখন এরা এইভাবে দেখেন বেশি খেয়ে, বারবার খেয়ে, টেনশন করে, রাত জেগে, অলসতা করে, বিলাসিতা করে, অনিয়ম করে, বিশৃঙ্খল জীবনযাপন করে সে রুগী হইল। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।